হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো সুখেন আজকে ক্লিয়ার করে দিল যে কিমার যা যা এভিডেন্স ছিল ওর কাছে, মানে কিমার সঙ্গে বেচুর যে সম্পর্কিত যা কিছু ছিল সমস্ত সে কোনো এক দিদিকে ট্রান্সফার করে দিয়েছে, এবং সেই দিদির নাম সুখেন বলবে না। কারণ যদি আমরা বা অন্য ক্রিয়েটাররা জানতে পারে অবশ্যই তার ওপরেও বিশ্রীভাবে অ্যাটাক হবে, এবং কন্ট্রোভার্সি সেই লেভেলে চলে যাবে, এবং হয়তো বা অনেক কিছু হতে পারে। সেই জন্য জিনিসটা তোমার এখানে হাইড করে রাখা হলো, এবং দরকার মতো জিনিসটা জায়গা মতো প্লেস হবে। এই যে ওয়াইটি প্ল্যাটফর্মে আমরা যে কন্ট্রোভার্সি করছি, এখানে মানে ওপেন করে কি হবে, তাই না? এখানে ওপেন করে তো কিছু লাভ নেই, আমরা জেনেও কিছু লাভ নেই, ভিউয়ার্সরা জেনেও কিছু লাভ নেই। তা যেখানে জানলে কাজ হবে অ্যাকচুয়ালি সেখানেই জানানো হবে। যেমনভাবে বেচুরাও রেডি হচ্ছে না সব কিছু জায়গা মতো জানাবো, জায়গা মতো দেখাবো, তো সেরকম তারা যখন দেখাবে জানাবে তখন এই পক্ষও তো দেখাবে জানাবে, তাই না? কারণ হাড্ডাহাড্ডি লড়াইটাই হওয়া উচিত। মানে তুমি যতটা লড়াকু হবে মনোভাবের হবে, আমাদেরও তো সেই মনোভাবটা নিয়েই সেখানে দাঁড়াতে হবে। তো সেই পরিস্থিতিরই মানে তৈয়ারি চলছে, বোঝাই যাচ্ছে। এবং আজকে সুখেন ক্লিয়ার করে দিল যা যা করার ও করে দিয়েছে, এরপরে আর কারোর কোনো চিন্তার বিষয় নেই। অর্থাৎ টিনা জিনিসটাকে নিয়ে বলতে চাইলে বলবে, যা করতে চাইলে করবে, সেটা টিনার ডিসিশন, ঠিক আছে? মানে টিনার কাছে জিনিসটা পৌঁছে যাবে, টিনা পেয়ে যাবে, এবং জায়গা মতো যেটা করার সেটা করবে। সুখেনের আর কিছু এখানে বক্তব্য নেই। তো সুখেনের ভিডিও শেষ, কিমার ভিডিও শুরু। কারণ সুখেন এটা বলার পরেই কিমা চলে এসছে ভিডিও করতে। কি বলছে না, কি এমন আছে যেটা কিনা এভিডেন্স হিসেবে দেওয়ার আছে, যদি থাকে তাহলে কেন দেখাচ্ছে না? আর দিচ্ছে দিক, তাতে কোনো অসুবিধা নেই, কিছু থাকলে তো দেখাবে। আদতে কিছু নেই, মানে যেটা সুখেন বলছে আদতে ফালতু মিথ্যা কথা বলছে, ভিত্তিলেস কথা বলছে, কোনো কিছু নেই, দেখাবার কি আছে? আচ্ছা, আর কিমার কোনো ব্যাপার না, ও রয়েছে বিন্দাস, খাও পিও আর জিও, এটা ওর বডি ল্যাঙ্গুয়েজ। তো আমি বলি তাহলে যদি সেটাই হবে, কিছু যদি না থাকবে, বোগাস ব্যাপার যদি হবে, আর খাও পিও জিও যদি আমার মূল মন্ত্র হবে, তাহলে কেন আমি সুখেনের ভিডিওর পরই আমার ভিডিও করতে চলে এলাম? আমি তো ওই ব্যাপারটাকে ওভারলুক করে আমার নর্মাল ভিডিও, যেরকম আমি টেপিকে নিয়ে ভিডিও করি সেরকমভাবেই করবো, যেরকম আমি আদার্স তিলোত্তমাকে নিয়ে সেভাবেই করবো, কেন আমি সুখেনকে মেনশন করবো? বোঝাতে পারছি? তো আমার কিছু নিশ্চয়ই আছে, আমার কিছু নিশ্চয়ই ভয় আছে, বা আমার কিছু নিশ্চয়ই ডাউট আছে যে কী এমন আছে যেটা কিনা আমি বিপদে পড়তে পারি। আর এই ডাউট যখন আমার থাকবে তখন আমি এমন কিছু হয়তো করে থাকবো যখন কিনা আমি ভাবতে বসবো যে আমার কোন জিনিসটা ওর কাছে আছে যেটা কিনা আমাকে বিপদে ফেলতে পারে। বুঝতে পারছো? আমি বোঝাতে পারছি? কাজেই ডাউট আছে, সন্দেহ আছে, আর ভয় আছে বলেই কিমা কিন্তু ভিডিও করতে তিন বিন্দু মাত্র দেরি করেনি, ঠিক আছে? এইবার স্বভাবতই ওর ভিউয়ার্সরা ওকে বলবে যে সুখেন এরম বলছে, তোমার বিরুদ্ধে বলছে, তুমি কেন সুখেনকে কিছু বলছো না? ঠিক আছে, বলেছে, অলরেডি বলেছে। তার জন্য কিমা কিন্তু নিজের উত্তর রেডি করে নিয়েছে। কীরকম? সে বলছে সে অনেক কিছু বলতে পারতো, অনেক কিছু করতে পারতো, কিন্তু তাকে বেচুদের ফ্যামিলি থেকে অনুরোধ করা হয়েছিল। নাও নতুন প্রসঙ্গ আবার তোমাদের সামনে চলে এলো। বেচুর ফ্যামিলি থেকে নাকি কিমাকে অনুরোধ করেছে যে কিমা, তুমি আমাদের আপনজন, আমরা তোমাকে ভালোবাসি, আমার গ্রামের লোক তোমাকে পছন্দ করে, কাজেই তুমি এই নোংরামির মধ্যে থেকো না। মানে নোংরামির মধ্যে থেকো না মানে সুখেনকে নোংরা বলা হচ্ছে, সুখেনের কথাগুলোকে নোংরা বলা হচ্ছে। মানে যেরকমভাবে ভাই বোনের সম্পর্ককে একটা পরকীয়ার নাম দেওয়া হয়েছে এখানে। অবশ্য সবসময় সবাইকে পরকীয়ার ট্যাগ দেওয়া হয়, কিন্তু এখানে যেখানে বেচু জড়িত সেখানে নাকি বেচুর মা বাবার তরফ থেকে একটা নিবেদন, অনুরোধ এসেছে কিমার তরফে যে ভাই তুমি এগুলোকে নিয়ে কথা বলো না, প্রচার করো না। মানে যে বলছে বলুক, তুমি বলো না। কেন বলো তো? কেন এই ধরনের অনুরোধ, উপরোধ, আবেদন করা হলো কেন? আর কিমাই বা এক বাক্যে কথাগুলোকে মানে মেনে নিল কেন? ব্যাপারটা কি আছে এর পেছনে? মানে কেন? আজকে তো নতুন নয় এই যে বেচুকে এরকম কথা বলা হচ্ছে, ঠিক আছে? এর আগেও বলা হয়েছে। আচ্ছা, তার আগে তোমার কি বলে, কিমা তো শুধুমাত্র বেচুকে সঙ্গে জড়িয়ে বলা হয়নি, এর আগে সৌমালিকে নিয়ে বলা হচ্ছে, টিনাকে নিয়ে তো বলেই যাচ্ছে। তো তখন এই বেচুর বাবা মা কোনো সময় অনুরোধ, উপরোধ, আবেদন করেনি যে ভাই তুমি আমার মেয়েকে নিয়ে কিছু বলো না। সে তো এখানেই নেই, এই জায়গাতেই নেই, সে তো অন্য জায়গায় থাকে, না আমাদের ঝামেলার মধ্যে আছে, না সে নিজে ঝামেলা করছে, তাহলে কেন তোমরা ওকে নিয়ে বা তুমি ওকে নিয়ে কথা বলছো? কাজে ওকে নিয়ে কথা বলো না বলেছে, বেচুদের বাড়ি থেকে বলেছে। সেটাও কিন্তু কিমা বললেও কিমা কোনোদিন আমাদের জানায়নি, আর বলেছে কিনা সেটাও আমরা জানি না। আর বললে নিশ্চয়ই কিমা যেমন এখন চুপ করে গেছে তাহলে চুপ করে যেত, এইরকমভাবে পরপর বলে যেত না।
ঠিক আছে, তার মানে তখন বারণ করা হয়নি। এরপর তো টিনাকে নিয়ে বারণ করাই হয়নি, যতই ওদের বাড়িতে 5 বছর বউ হিসেবে থাকুক না কেন, কারণ তারাই বলেছে ভাই তুমি বলো, আজকে তো প্রমাণিত। এইটাকে নিয়ে বলতে বারণ করেছে বেচুর ফ্যামিলি থেকে, আর টিনাকে নিয়ে আজও কিমা বলে যাচ্ছে, তার মানে বেচুর বাড়ি থেকেই কিমাকে অনুরোধ করা হয়েছে যে তুমি রোজ টিনাকে নিয়ে বলো, টিনাকে নিয়ে নোংরা থেকে নোংরা অপবাদ দাও, তাকে ডাস্টবিনের সঙ্গে তুলনা করো, তাকে রোজ পরকীয়ার ট্যাগ লাগাও যাতে লোক ভুলতে না পারে। সে ফোকলাকে অস্বীকার করলেও তোমরা ফোকলাকে ওর পাশে বসিয়ে দাও। বুঝতে পারছো? তার মানে সমস্ত জিনিস যা এই কন্ট্রোভার্সিতে হচ্ছে সব কিছু, মানে টিনার এগেনস্টে সব কিছু বেচুদের বাড়ি থেকেই কন্ট্রোল করা হচ্ছে। আজকে ইনডাইরেক্টলি কিমা স্বীকার করে নিল। আজকে যদি সুখেনের ব্যাপারে বলাটা, সুখেন যেগুলো বলেছে সেগুলো বলতে ওদের বাড়ি থেকে বারণ করা হয়, তাহলে কেন টিনার ব্যাপারে বারণ করা হয়নি? কেন টিনাকে বেচতে এরা বারণ করেনি যে ভাই আমরা বলবো, তোমরা কে বলার, কেন বলেনি? আর যদি বা বলে থাকে এখন যে বলেছিলাম, তাহলে কিমা শোনেনি কেন? আজ কিমা শুনছে কেন? প্রশ্নগুলো কিন্তু আমাদের এতগুলো এইভাবে ঘুরিয়ে করতেই পারি, ঠিক আছে? আচ্ছা, এইবার এই প্রশ্নের উত্তর তো আমাদের কাছে কোনো সময় আসবে না, আমাদের বুঝে নিতে হবে যে কে বা কারা কীভাবে জিনিসগুলোকে প্রমোট করছে বা কন্ট্রোল করছে বা জিনিসটাকে হতে দিচ্ছে, এগুলো আমাদের ইম্যাজিন করে নিতে হবে, এবং মোটামুটি জিনিসগুলো সামনে লড়াইয়ের জন্য এই প্রমাণগুলো আমাদের লাগবে, ঠিক আছে? এই যে ভুলভাল কথা, আসলে এরা বিভিন্ন জিনিসের মধ্যে জড়িয়ে পড়ছে, তো নিজেদের চালে নিজেরাই মাত খাচ্ছে, তার জন্য ভুলভাল বকছে এবং বুঝতে পারছে না যে এরা কোন চালে হেরে যাচ্ছে বা কোথায় এখানে ওদের শেষ পরিণতির অবস্থায় ওরা চলে এসেছে। আজকে এই কথাটা যদি সত্যি হয়, অর্থাৎ কিমা যে বললো বেচুর বাড়ি থেকে বেচুর মা বাবা বলেছে যে ভাই তুমি এই কথাটাকে নিয়ে বেশি বলো না, বলার প্রয়োজন নেই, এর কিন্তু আরেকটা অর্থও হতে পারে যদি বলে থাকে, যদি কথাটা সত্যি হয়। কিমার অর্ধেক কথা মিথ্যে হয়, যদি কথাটা সত্যি হয় তার আরেকটা কারণ হতে পারে, যেহেতু কিমাকে ওর গ্রামের লোকজন জানে, চেনে, আমরা শুনেছি অপছন্দও করে, সেক্ষেত্রে কিমা যদি ওদের বাড়িতে এইরকম সম্পর্ক নিয়ে নিজে উত্তর প্রত্যুত্তর দিতে থাকে, তাহলে গ্রামেও অনেকেই কিন্তু এই ইউটিউবের মধ্যে রয়েছে, তারাও কিন্তু জিনিসটাকে আরও বেশি বেশি করে জানবে, শুনবে, দেখবে। সেভাবে কিন্তু সুখেনকে কিন্তু কেউ চেনে না, সুখেনের প্রচার কিন্তু এখানে সেভাবে নেই, কাজে সুখেনের ভিডিও লোকে যত না জানবে চিনবে, তার থেকে বেশি চিনবে কিমাকে। তো সেখানে কিমাকে স্টপ করিয়ে দিলে মানে এর প্রচারটা কম হবে। এমনিই তো বেচু কোনো জিনিসের কথা নিজের মুখ দিয়ে বের করে না, তার কারণ এটাই, যাতে জিনিসটা প্রচার বেশি না হয়। সে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলছে বলুক, সবাই সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে চেনে না বা সাবস্ক্রাইব করে নেই, কাজে পুরো, আর যেহেতু সেখানে নাম না নিয়ে কথা বলা হয়, ঠিক আছে, অন্য নামে বলা হয়, তার জন্য লোকে অতটা বুঝতেও পারে না যে কাকে নিয়ে বলছে, কে অমুক তমুক, সেই অ্যাডভান্টেজটা এরা নিয়ে নেয় যে অন্য নামে বলছে তো হয়ে যাচ্ছে। কিন্তু এখানে যদি কিমা বলতে থাকে, ঠিক আছে, সে তো অরিজিনাল নাম নিয়ে বলবে না, ও গ্রামের মধ্যে সেই প্রচারটা খুব ভালোভাবে হবে এবং এদের বদনাম হবে, এবং অ্যাকচুয়ালি গ্রামের লোক যে খেপে রয়েছে এটাও আরেকটা তার প্রমাণ, ঠিক আছে? আশা করি ক্লিয়ার করতে পারছি। এইগুলো হচ্ছে আমার ধারণা। এরপরে যদি তোমার এই যে সুখেন বলছে আর কিমা এত শান্ত, প্রথমে রেগে গেছিল, ফেটে পড়েছিল, আসল চেহারা সামনে নিয়ে এসেছিল, তারপর নিজেকে ধীরে ধীরে কন্ট্রোল করেছে এবং সুখেনের বিরুদ্ধে বলা থামতে 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 একদম থামিয়ে দিয়েছে। এর পেছনে কি কোনো কারণ নেই? এর পেছনে কি কোনো অর্থ নেই? নিশ্চয়ই আছে। ক্রমশ প্রকাশ্য ধীরে ধীরে সব সত্যি সামনে আসবে, কারণ যখন সামনের বাঘটা ভিজে বিড়াল হয়ে যায় না, তখন জানতে হবে যে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি আসতে চলেছে, নিম্নচাপ আসন্ন, মানে ওয়াইটিতে, মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কন্ট্রোভার্সি জোনে না, আমাদের এখানে নিম্নচাপ চলছে, সব জায়গায় চলছে, মানে কন্ট্রোভার্সি জোনে আসতে, মানে আসতে চলেছে খুব তাড়াতাড়ি, ঠিক আছে? কারণ এতটাও চুপচাপ হয়ে যাওয়া কিন্তু একটা কোনো কিছুর সংকেত অবশ্য করেই দিচ্ছে। আর এই যে বলা হচ্ছে না পুজোর সময়, এই সময় আমি কন্ট্রোভার্সি করতে চাইছি না, অ্যাকচুয়ালি এরা সময় নিচ্ছে, বুঝেছো? মানে এতটা এরা আক্রমণাত্মক হয়ে উঠেছিল, তারপর অপরপক্ষের আক্রমণটা নিতে পারছে না, তারপর নিজেদের তৈরি করার জন্য এরা কিন্তু এখন সময় নিচ্ছে, মানে ঘোট পাকাচ্ছে, ভেতরে মিটিং মিছিল অমুক তমুক চ্যাট হতে চলছে, এবং আবার নতুন কোনো ষড়যন্ত্র বাসা বাঁধাবার চেষ্টা করছে বা নতুন কোনো গল্প সাজানোর চেষ্টা চলছে, প্লট বলে না, প্লট সাজানোর চেষ্টা চলছে। যেমন এই যে সব তপন তাপস সব নাম চলে আসছিল না ভাই, এইসব নিয়ে আমি বলতে চাই না, ফালতু ফালতু সব গল্প, এদের কাজ নেই, মানে গল্প বললেই যেন লোক গল্প শুনবে আর মেনে নেবে বেদবাক্যের মতো, সেটাও তো নয়। তার জন্য এদের কিছু কিছু কন্ট্রোভার্সির কন্টেন্টকে ইগনোর করতে হয়। সব কন্টেন্ট যদি আমি দেখি বা শুনি আর সেটাকে নিয়ে প্রাধান্য দিই, তাহলে কিন্তু এদের ইম্পর্টেন্স বাড়ে। তো অবশ্য করেই দেবো না এবং করবও না, কিন্তু এদের ভিডিও অবশ্যই দেখবো এবং এদের কথার মধ্য থেকেই এদের যে ত্রুটি বিচ্যুতি আছে সেগুলোকে টেনে টেনে নিয়ে আসবো। কারণ ভয় আছে বলেই এত সাত তাড়াতাড়ি ভিডিও হলো,
নোংরামির একটা বিষয় আছে বলেই নিজের এত সাফাই গাওয়ার প্রয়োজন হলো। আমি যদি কোনো কিছুই না করব, আমার এখানে সাফাই গাওয়ার কোনো প্রয়োজন নেই। আমাকে লোকে যা যা খুশি বলে যেতে পারে, হ্যাঁ? লোকে তো রাজাকেও শয়তান বলে, তো রাজার কিছু যায় আসে? আসে না তো। তো যার আমাকে পছন্দ সে আমাকে ভগবানের আসনে বসাবে, ভালোবাসবে, আর যার আমাকে অপছন্দ সে আমাকে শয়তান হিসেবে দুটো গালাগালি দেবে, এই তো। এবার আমি সঠিক কি বেঠিক সেটা পার্সেন্টেজের উপর নির্ভর করবে। অর্থাৎ আমি যদি ভালো হই তো আমার ভালোবাসার লোক বেশি হবে, হেটার্সের সংখ্যা কম হবে। আর আমি যদি খারাপ হই আমার ভালোবাসার সংখ্যা কম হবে লোকে, আর হেটার্সের কী বলে, হেটার্সের সংখ্যা বেশি হবে। ঠিক আছে, আশা করি ঠিক বললাম, কোনো ভুল বলিনি। তো এটাই হলো কারণ। তো কিমা নিজের মানে কি বলবো, সাফাই গাইতে এসেছিল এবং সেখানে বেচুদের ফ্যামিলিকে টেনে নিয়ে আসলো। যদি এটা ওর সাজানো ব্যাপার হয় তো হতে পারে, আবার বেচুর প্ল্যানও হতে পারে যেখানে বেচুর মা বাবা ঢুকে গেল। অ্যাকচুয়ালি সবাই এরা ইনভলভ এবং এরা সব পরামর্শ করেই করে, ফোন আলাপে চলে এবং সবসময় ফোনের মধ্যেই এরা থাকে এবং সব কিছুই জানবে আগে থেকেই, চালান হয়ে যায় কথাবার্তা, প্রসঙ্গ, টপিকস, কন্টেন্ট সবই আগে থেকে জানা, শোনা, চেনা। এটা নিয়ে বলবে, ওটা নিয়ে বলবে, ও এটা দেখাবে, ও ওটা শোনাবে, একদম রেডিমেড। ঠিক আছে, তো ভেকুর উপস্থিতি খুব মিস করছি। তো ভেকু কবে আসবে দেখা প্রয়োজন, কারণ এত কিছু হয়ে যাচ্ছে ওয়াইটিতে। ভেকু তো এসে এবার বলতে 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 হাঁপিয়ে যাবে। দেখা যাক, ওয়েট করবো এবং অবশ্যই তোমরাও ওয়েট করো আমার সঙ্গে। ভালো লাগলে সঙ্গে থেকো, নেক্সট ভিডিও ওয়েট করো। এখনকার জন্য এইটুকু, টাটা, বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর ভালো করে পুজোটা এনজয় করো।